ফের রাজনৈতিক উত্তেজনা হুগলির খানাকুলে। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, একজনের পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রবিবার 14 সেপ্টেম্বর রাতে খানাকুল 2 নম্বর ব্লকের চিংড়া পঞ্চায়েতের রঞ্জিত বাটি এলাকায় একটি ঘটনা ঘটে। জখম অবস্থায় দুই বিজেপি কর্মীকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্তদের। বিজেপির অভিযোগ, খানাকুলের কেটে দলের বাসিন্দা দুই বিজেপি কর্মী সঞ্জয় নাগা ও গোকুল চক্রবর্তী কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূল দুষ্কৃতীরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় একজনের মাথায় আঘাত লাগে আর একজনের পায়ে আঘাত লাগে। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা গিয়ে দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। ঘটনার পর হাসপাতালে দলীয় কর্মীদের দেখতে যান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি দোষীদের শাস্তি না হলে তিনি বড়সড় আন্দোলনের ডাক দিয়েছেন। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি কি বলছেন শুনবো। কার্যকর্তা সঞ্জয় নাগা আর গোকুল চক্রবর্তী চিংড়া অঞ্চল থেকে বাড়ি ফিরছে। সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল হারমাত রাতের অন্ধকারে বন্দুক নিয়ে আর লোহার শোধ নিয়ে আমাদের দুজন কার্যকর্তার উপরে হামলা করে। তো এখন আমরা খানাকুল হাসপাতালে ভর্তি করেছিলাম। খানাকুল হাসপাতাল থেকে আরামবাগে রেফার করা হচ্ছে। আমরা পুলিশকে বলেছি যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের খানাকুলের বুকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে। যদিও ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে তৃণমূল। খানাকুল 2 ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিকের দাবি, বিজেপি কর্মীরা নেশা করে নিজেদের মধ্যে মারপিট করেছে। গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে তৃণমূলের ওই এলাকার সক্রিয় কর্মীদের ফাঁসাতে চাইছে। তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক তিনি কি বলছেন শুনবো। গতকাল রাত্রিতে যে রঞ্জিত বাটি চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে, এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে। কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে, আগে এরা সিপিএম এর নম্বর 1 হারমাত ছিল। এই চিংড়ার রঞ্জিত বাটিতে দৌড়খোলা পাড়ে এরা রেগুলার বসে ওই ছাড়া বিজেপি আর কিছু করতে পারেন, খেয়ে নিজেদের মধ্যেই মারামারি করেছে। তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা জানেন বেশ কিছুদিন আগে বলপাই যে নতিকপুর 2-এর বলপায়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে ইনজিওর্ড হয়েছিল, কারো মাথা ফেটেছিল, কারো হাত ভেঙেছিল, পুলিশকে মারধর করেছে। সেখানে মামলা দুটিরই জয়। তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে দুটি মামলা, মিথ্যে মামলা রুজু করে। এখন বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে করে, তো সেইগুলোকেই তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এই পুরুলজালি বিধায়ককে বলি, তৃণমূলকে অস্ত্র নিয়ে ঘুরতে হয় না, অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় তোমাদের বিজেপির লোককেই। তাই বলছি, এরকম অপদার্থ কুলাঙ্গার বিধায়ক কিছুদিন প্রচারের আলো আসতে পারছিল না, গতকাল একটা নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ইস্যু পেয়ে গেছে, এখন সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই প্রশাসন আছে, পুলিশ আছে, আইনের পথেই চলবে, যেটা সঠিক সেটা পুলিশ তদন্ত করে বার করবে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখব। রাতের অন্ধকারে দুই বিজেপি কর্মীর উপরে প্রাণঘাতী হামলা। এইরকম ঘটনা ঘটেছে হুগলির খানাকুল সেই এলাকায়, যেখানে একেবারে রাত্রের বেলা দুই বিজেপি কর্মী তারা কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। বিজেপি অভিযোগ করছে তৃণমূলের দুষ্কৃতী তারা এসে এই ধরনের হামলা চালিয়েছে এবং যে গোটা ঘটনায় যে বিজেপি কর্মী তারা দুজন গুরুতরভাবে জখম। একজনের মাথা ফেটে
দেওয়া হয়েছে এবং আরেকজনও গুরুতর জখম অবস্থায় রয়েছেন এবং দুজনকে ভর্তি করা হয়েছিল প্রাথমিকভাবে যে খানাকুল গ্রামীণ হাসপাতাল, সেখানে পরবর্তীতে তাদের যখন অবস্থার অবনতি হতে থাকে তখন তাদেরকে আবার ভর্তি করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। এই যে গোটা ঘটনা, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির খানাকুলে। সেখানে এই যে গোটা ঘটনায় কিন্তু আবারও একটা রাজনৈতিক পারদ তা কিন্তু উঠতে শুরু করেছে, কারণ বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি যেটা বলছেন যে এই যে পুরো ঘটনা সেটা তৃণমূলের লোকেরা, তৃণমূলের দুষ্কৃতীরা তারা গিয়ে ঘটিয়েছে রাতের বেলায়। কারণ ওই যে দুজন ব্যক্তি তারা যারা আহত হয়েছেন তারা এলাকায় একজন ভালো নামী বিজেপি ব্যক্তি কর্মী হিসাবে পরিচিত ছিলেন, তাদের এলাকার মানুষদের মধ্যে জনপ্রিয়তা ছিল, সেই কারণে তাদের উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে। এবং সামনের নির্বাচন, 26-এর নির্বাচন, তার আগে একেবারে দাঁত নখ বার করতে চাইছে তৃণমূল, এমনটা অভিযোগ করছে কিন্তু বিজেপির তরফ থেকে। এই ধরনের অভিযোগ উঠে আসলেও কিন্তু তৃণমূলের যিনি ব্লক সভাপতি তিনি কিন্তু এই পুরো ঘটনাটি অস্বীকার করেছেন এবং তিনি বলছেন যে এই যে ঘটনা, সেই ঘটনা হচ্ছে যে বিজেপির গোষ্ঠীকোন্দল, সেই গোষ্ঠীকোন্দলের জেরেই তাদের মধ্যে এই সংঘর্ষ হয় এবং যে সংঘর্ষটাকে শুধুমাত্র রাজনৈতিক রং লাগানোর জন্য তৃণমূলের গায়ে দোষ দেওয়া হচ্ছে। যদিও পুরো ঘটনাটি যে বিজেপির একটি গোষ্ঠীকোন্দল এমনটা অভিযোগ করছে তৃণমূল। তবে যে দুজন ব্যক্তি তারা যারা আহত হয়েছেন তারা গুরুতরভাবে আহত ছিলেন। যেমনটা স্থানীয় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ওই এলাকার মানুষজন তারা ওই দুই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তারা তখন বাকি বিজেপি কর্মীরা তারা যখন আসে তারা তাদেরকে নিয়ে একেবারে হাসপাতালে ভর্তি করে এবং ঘটনাস্থলে পুলিশ আসে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে একদিকে, সেভাবেই কিন্তু সামনেই যে 26-এর বিধানসভা নির্বাচন, প্রসঙ্গত বলে রাখা দরকার যে এই খানাকুল এলাকা, এই আরামবাগ সাব ডিভিশন, সেখানে কিন্তু এই গত বিধানসভা ভোটে কিন্তু বিজেপি ভালো ফলাফল করেছিল এবং এলাকায় বিজেপির একটি প্রভাব রয়েছে। এবং লোকসভা নির্বাচন, তাতে কিন্তু আরামবাগ লোকসভায় দেখা গেল যে তৃণমূলকে জয়ী হতে। এই যে তৃণমূল বনাম যে বিজেপি যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু বরাবরই আরামবাগ অঞ্চলে, আরামবাগ সাব ডিভিশন এলাকায় বিভিন্ন বিধানসভাগুলির মধ্যে দেখা গেছে। সেখানে খানাকুল, সেখানেও এই যে এই ধরনের ঘটনা, তা কিন্তু একেবারেই খুবই তাৎপর্যপূর্ণ এমনটা মনে করছে ওয়াকিবহল মহল। গোটা ঘটনায় বিজেপি কিন্তু একেবারে তৃণমূলের দিকেই কিন্তু আঙুল তুলছে যে তৃণমূলের দুষ্কৃতীরা রাতের বেলা অন্ধকারে এসে এই ধরনের একেবারে প্রাণঘাতী হামলা চালিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে এই ধরনের প্রাণঘাতী হামলা চালিয়েছে। যদিও বা গুরুতর জখম অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে অবস্থা অবনতি হওয়াতে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করতে হয়। বিজেপি বিধায়ক তিনি গিয়ে দেখা করেছেন তাদের সঙ্গে, তারপরেই কিন্তু তিনি অভিযোগ করেছেন যে পুরো অভিযোগের তীর ছুঁড়েছেন হচ্ছে একেবারে তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূল তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং এটি বিজেপির গোষ্ঠীকন্দল। তবে এই গোটা ঘটনার কিন্তু রাজনৈতিক পারদ তা কিন্তু একবারে তুঙ্গে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।